রোজার মাস শেষ হয়ে ঈদের আনন্দ যখন দরজায় কড়া নাড়ে, তখন গড়ে গড়ে তৈরি হয় নানা রকম ঐতিহ্যবাহী মিষ্টি খাবার। আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের খুবই জনপ্রিয় গুড়া পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একটি পাত্রে 1 কাপ পানি বসিয়ে দিলাম, হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি। পানির সাথে ভালো করে লবণটি মিশিয়ে নিতে হবে। পানিতে যখন বলক চলে আসবে, তখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিব। 1 কাপ পানির জন্য আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা আমার ভিজা চালের গুঁড়া। যদি শুকনা চালের গুঁড়া হয় তাহলে 1 কাপ পানির জন্য আপনারা 1 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিবেন। চালের গুঁড়োটি ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। চুলার আঁচ লোতে রেখে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে দমে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি চালের গুঁড়াটি একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচ কিন্তু এখন বন্ধ করে দিতে হবে। এটাকে একটি থালিতে নিয়ে গরম গরম চালের গুঁড়ার ডোটাকে ভালো করে মতে নিতে হবে। যেহেতু এই অবস্থায় এই ডোটা অনেক গরম, তাই হাতে হালকা ঠান্ডা পানি লাগিয়ে এই ডোটাকে ভালো করে মতে নিতে হবে। ভালো করে মতে নিতে হবে একদম মসৃণভাবে। হাতে একটু একটু করে ঠান্ডা পানি মেশাবেন আর মতে থাকবেন। একদম সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এই ডোটা তৈরি করে নিলাম। উপরটা ড্রাই না হওয়ার জন্য এই ডোটাকে একদম ভিজা একটি সুতির কাপড় দিয়ে উপর দিয়ে কভার করে দিয়েছি, যেন উপরটা ড্রাই না হয়। এবার পিঠাগুলা তৈরি করব, তাই আমি কিছুটা এখানে চালের গুঁড়া আর ময়দা দুটোটা মিক্স করে নিয়ে নিলাম। সমান সমান ভাগে নিতে হবে। চালের গুঁড়া আর ময়দা দুটোটা সমান ভাগে নিয়েছি পিঠাগুলা তৈরি করার জন্য। এবার মতে রাখা এই চালের গুঁড়া ডো থেকে কিছুটা পরিমাণ আমি ডো নিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পিঠাগুলো তৈরি করার জন্য লম্বা লম্বা করে এভাবে করে একদম হাতের তালু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুতার মতো লম্বা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে হাতের তালুতে চালের গুঁড়া আর ময়দার গুঁড়ার মিশ্রণটা হাতে একটু একটু করে লাগাবেন আর গুঁড়াতে থাকবেন। দেখতেই পাবেন এভাবে লম্বা হয়ে যাবে। মথে রাখা চালের ডো থেকে একটু একটু করে খামির নিবেন। তারপর এইভাবে করে আপনারা রশির মতো লম্বা লম্বা করে সবগুলো তৈরি করে নিবেন। একটার গায়ে যেন একটা না লাগে, তাই এই লম্বা লম্বা রশির মধ্যে চালের গুঁড়ি আর ময়দার গুঁড়ি মিশিয়ে রাখবেন, তাহলে একটার সাথে একটা লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে রেডি করে নিলাম সবগুলো। তারপর আমি পিঠাগুলো কাটবো। কাটার জন্য আমি হাত দিয়ে কাটবো। আপনারা চাইলে একটি একটি করেও কাটতে পারেন। আমি হাতের তালুতে এভাবে করে ট্রেডিশনাল পদ্ধতিতে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি কাটতে কাটতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই পিঠাগুলা কাটা একদমই সহজ। দেখতে পাচ্ছেন হাতের তালুতে করে এভাবে করে ঘুরাবেন, এভাবে চাপ দিবেন, পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে একদম ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। হাতের তালুতে আপনারা ময়দা আর চালের গুঁড়ার গুঁড়িগুলা মিশাবেন, তাহলে চটপট এই পিঠাগুলা কেটে যাবে। সবগুলা পিঠা আমি কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ার খামির তৈরি করেছি। 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে আমার এখানে 3.5 কাপের মতো পিঠা হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো একদম সুন্দর হয়েছে। আপনারা এভাবে করে একবার হলো কেটে দেখবেন আর রান্না করে খাবেন। তারপর আমি চালনিতে নিয়ে নিলাম। এক্সট্রা আমি চালের গুঁড়া ছেলে ফেলে দিয়েছি। চুলায় পানি সেদ্ধ বসিয়ে দিলাম। এবার এটাকে ভাপে দিব বা স্টিমে দিব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট ভাপে সেদ্ধর সময় ঢাকনা একবারের জন্য খোলা যাবে না। 30 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলার গা একদম উঠে উঠে গিয়েছে বা খাড়া খাড়া হয়ে গিয়েছে। তখনই বুঝতে পারবেন আপনার পিঠা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে পিঠাগুলাকে ধুয়ে নিতে হবে। পিঠাগুলাকে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর পিঠাগুলা একটার সাথে একটা লাগবে না। দেখতেই পাচ্ছেন একদম জর্জরা পিঠা হয়েছে। পানির মধ্যে রেখে এই পিঠাগুলাকে হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি। ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর যখন ঠান্ডা পানিতে মিশাবেন এই পিঠাগুলো অটোমেটিকলি ছাড়িয়ে যাবে। আমি এবার সম্পূর্ণ পানিটি জড়িয়ে যাওয়ার জন্য এক পাশে রেখে দিয়েছি। চুলায় একটি পাত্রে 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম। এবার কিছু আস্ত মশলা ইউজ করব। 2টি তেজপাতাকে ফেড়ে দিয়ে দিয়েছি। 3টি আমি এলাচ দিয়ে দিলাম।
4 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটি দিয়ে দেওয়ার পর এবার সবগুলা গুঁড়া দুধ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম। হাফ কাপ চিনি আমার যথেষ্ট মনে হয়েছে। মিষ্টি খাবারে তো লবণই অবশ্যই প্রয়োজন। 1 চিমটি 2 চিমটি মতো আমি লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণটি না হলে স্বাদের ব্যালেন্স ফিরে আসবে না। এবার চিনিটি মিশিয়ে যাওয়া পর্যন্ত দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এবার আমি সেই তৈরি করে রাখা পিঠাগুলো আস্তে করে দিয়ে দিলাম। সবগুলা পিঠা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এই পিঠাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে দুধ উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে এভাবে করে রান্না করতে হবে 5 মিনিটের জন্য। খেয়াল রাখতে হবে যখন দুধ উতরে উপরে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে নিবেন, না হলে দুধ উতরে পড়ে যাবে। তাই খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে আবার দুধ যখন উতরে উঠবে তখন ঢাকনাটা উঠিয়ে নিবেন। এবার আমি এখানে 1/4 কাপ নারকেলকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি বা নারকেলকে চপ করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। সবগুলা মিশিয়ে নেওয়ার পর এই পিঠাকে একদম চুলার আঁচ লোতে রেখে আবার রান্না করে নিব 5 মিনিটের জন্য। দুধ যখন উপরে চলে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে নিবেন। পিঠাগুলো রান্না করার সময় চুলার পাশে থেকে এই পিঠাগুলোকে রান্না করে নিতে হবে। আমার পিঠা রান্না একদম প্রায় শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন কিশমিশ। কিশমিশ আপনারা কম বা বেশিও নিতে পারেন। তারপর কিশমিশ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আমি বাদাম কুচি। আমি এখানে পাস্তা বাদাম কুচিটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদামটাও নিতে পারেন। এবার আবার ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। আমার পিঠা একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। পিঠাগুলো রান্না করে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ একদম পারফেক্টলি পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমাদের চট্টগ্রামে এই গুঁড়া পিঠা তৈরি করা হয় চাঁদ রাতের সময়। চাঁদ রাতে এই পিঠা তৈরি করে ঈদের দিন সকালে মিষ্টিমুখ করে সকালে ঈদের নামাজ পড়তে যায়। অবশ্যই অবশ্যই এই পিঠাটি তৈরি করে খাবেন। চট্টগ্রামের এই গুঁড়া পিঠাকে অনেক জেলায় বলে চুই পিঠা বা চুষি পিঠা। আমি ওপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।